আজকে দেখাচ্ছি চন্দননগরের বুকের ওপর 200+ ফ্ল্যাটস, এরকম বড় একটা হাউজিং কমপ্লেক্সের ফ্ল্যাট, বিশাল বড় সাইজের। যে ফ্ল্যাটটার ট্যুর আমি শেয়ার করব সেটা কিন্তু মডেল ফ্ল্যাট। ডিজাইন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, আমার ব্যাকগ্রাউন্ড চারিপাশে টিপটপ কন্ডিশনের ফ্ল্যাট। আর এই প্রজেক্টে কি কি ফিচার্স আছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব। আর যদি ফিচার্স বলেন, প্রচুর ফিচার্স। রুফটপ গার্ডেন পাবেন, সুইমিং পুল পাবেন, স্পা পাবেন, জিম পাবেন, অডিটোরিয়াম পাবেন। কি চাই, যা যা একটা কমপ্লেক্সের মধ্যে হাউজিংয়ে প্রয়োজন হয় সব ফিচার্স কিন্তু এখানে আছে। তাও আবার চন্দননগরের বুকের ওপর এরকম বড় হাউজিং কমপ্লেক্স কোথাও আর পাবেন না। তো যাই হোক, কিছু ফিচার্স তো আমি আপনার সঙ্গে শেয়ার করেই দিলাম। পুরো ভিডিওটা 3টে পার্টে দেখাবো। প্রথমে পুরো 3D মডেলটা দেখাবো। আর হ্যাঁ, এই প্রজেক্টে কিন্তু রেডি টু মুভ ফ্ল্যাট অ্যাভেলেবেল। যদি চান অবশ্যই কিন্তু এসে ভিজিট করে অগ্রিম বুকও করতে পারেন। তো চলুন, সব ফিচার্স মোটামুটি আপনার সঙ্গে শেয়ার করেই দিলাম। এবার পুরো ভিডিওটা আমরা শেয়ার করব, মানে দেখব 3টে পার্টে। প্রথমে আমি একটা 3D ডিজাইন শেয়ার করছি, তারপরে শেয়ার করব হচ্ছে মডেল ফ্ল্যাটটা, তারপরে সেম মডেল ফ্ল্যাটটার এমটি স্পেসটা শেয়ার করব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তবে শুরুতে একটা কথা বলে রাখি, যদি ভিজিট করতে চান 2 দিন আগে কন্ট্যাক্ট করবেন। আর বেশি কথা বাড়াবো না, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার ট্যুরটা শুরু করি। শেষে গিয়ে বলছি টোটাল স্কোয়ার ফুট, কত কি প্রাইস, ইচ অ্যান্ড এভরিথিং। তো পুরো ভিডিওটা দেখুন। বাইরে থেকে ফ্ল্যাটটা আমরা মডেল ফ্ল্যাট যেটা শেয়ার করছি সেটা বাইরে থেকে স্টার্ট করছি। শুরুতেই আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টারকম সিস্টেম, পুরোটাই কিন্তু ইনক্লুডেড। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আপনারা প্রেস করেন তো আপনি ভেতরে চলে আসবেন। ভেতরে এসে এইখানে আপনি দেখতে পাবেন এটা কিন্তু শুধু ফ্ল্যাটের মধ্যে সেটাও কিন্তু নয়, এটা একদম কমপ্লেক্সের মেন ডোর থেকে কিন্তু ইন্টারকানেক্টেড। আপনি চাইলে একদম মেন ডোর থেকেই কিন্তু দেখতে পারবেন যে আপনাকে কে ভিজিট করতে এসছে ফ্ল্যাটে। তো যাই হোক, আমি এন্ট্রেন্স করার পর সামনে একটা এখানে সিটিং এরিয়া মতন করানো হয়েছে। তো যাই হোক, আমি পুরো ফ্ল্যাটটার ট্যুরটা দেওয়ার আগে একটা কথা বলে রাখি, আমি মডেল ফ্ল্যাটটা শোকেস করছি। মডেল ফ্ল্যাটটা শোকেস হয়ে গেলে আমি পুরো এমটি ফ্ল্যাট যেরকম হয় সেটাও কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। তো বলবো পুরো ভিডিওটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন। তো এন্ট্রি করার পর এইখানে একটা ডাইনিং এরিয়া করা হয়েছে, ওই পাশে হচ্ছে আমাদের কিচেন, ওদিকে আমরা দুটো বেডরুম পাচ্ছি, আর এদিকে আমরা আর একটা বেডরুম পাচ্ছি। আমি সবই এক এক করে দেখাবো, লেআউটটা আপনার জাস্ট বোঝালাম। আর এদিকটায় করা হয়েছে আমাদের সিটিং এরিয়া, ওখানে পেয়ে যাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট। তো এদিক থেকে আমি দেখিয়ে দিই আর একবার, এই হচ্ছে এন্ট্রি করেই সামনে একটা সিটিং স্পেস শু র্যাকের মতন করা হয়েছে, একটা এখানে সেপারেশনের জন্য একটা ডিজাইন করা হয়েছে। ডিজাইন নিজেরা আপনাদের মতন করতেই পারেন, চাইলে এরকমও করতে পারেন, যেরকম রেডি টু মডেল ফ্ল্যাট দেখছেন সেরকমও আপনারা চাইলে পেতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই।
তো যাই হোক, আমি এদিক থেকে পুরো লেআউটটা তো বলে দিলাম, আমি এদিকে যাব। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, আমি এই দিক থেকে রুমটা স্টার্ট করছি। এই যে রুমে আমি এন্ট্রি নিলাম, দরজার স্টাইল কিছুটা এরকম, সানমাইকা যেরকম দেখছেন ফ্ল্যাশ ডোরের ওপর এরকমই থাকবে, ডিজাইন কম বেশি 90% এরকমই আপনারা পাবেন। কিছুটা এনহ্যান্স যেগুলো করা হয়েছে, যেহেতু এটা একটা মডেল ফ্ল্যাট, ইন্টেরিয়ার করা হয়েছে আলাদা করে, সেহেতু কিছুটা এনহ্যান্স হয়েছে। তো এই যে রুমটা আমরা দেখছি, এই রুমটা বলতে পারেন মাস্টার বেডরুম। রুমের সাইজ মোটামুটি 12-13 সাইজের রুম আছে। এটা কিন্তু বড় রুম অনেক, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এটা 6-7 খাটও রাখতে পারবেন, রেখেও কিন্তু আপনার চারিদিকে ভালো স্পেস থাকবে। ওদিকে আমরা আর একটা ব্যালকনি পাচ্ছি, টোটাল দুটো ব্যালকনি পাবো এই 3 BHKটাতে। ওইখানে একটা আমরা হিউজ সাইজের বড় ব্যালকনি, সেটা আমি দেখাবো। তো ফ্লোরিং কিছুটা হচ্ছে এরকম স্টাইলের। আর একটা জিনিস বলে রাখি, এই যে রুমটা দেখছেন আপনারা, ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব হবে না। একটা উইন্ডো পাচ্ছেন, এখানে একটা ব্যালকনি পাচ্ছেন। তবে হ্যাঁ, ফ্লোরিং বলুন, আপনি ফেসিং বলুন, অনেক বড় প্রজেক্ট, আপনি কোন ফ্লোরিংয়ে চান, কোন ফেসিংয়ে আপনি ফ্ল্যাট চান, সেইগুলো কিন্তু চুজ করতে পারবেন। তো সেইগুলোর জন্য আপনাকে কিন্তু ফিজিক্যালি প্রপার্টিটা ভিজিট করতে হবে। তো ভিজিট করার জন্য অবশ্যই 2 দিন আগে গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো যাই হোক, এদিক থেকে এন্ট্রি করেছিলাম, এই যে রুমটা আপনাদের দেখালাম। এখানে একটা টিভি ক্যাবিনেট, একটা এমটি ওয়াল আছে, আপনি টিভি ক্যাবিনেটের জন্য খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন। একটা স্যাম্পল কীরকম হয় দেওয়াও আছে। তো এদিকে আমরা চলে আসি, 2 চ্যানেল স্লাইডিং থাকছে। এই স্লাইডিংটা ওপেন করলে আমরা একটা বড় সাইজের ব্যালকনি পাচ্ছি। আমি ব্যালকনিটাতে গিয়েও দেখিয়ে দিচ্ছি সাইজটা, যাতে আপনারা বুঝতে পারেন। এই হচ্ছে ব্যালকনির সাইজ, ভালো বড় সাইজের ব্যালকনি। এখানে কিন্তু আমরা গ্লাস ফিনিশিং পেয়ে যাচ্ছে। ফ্লোরিং হচ্ছে কিছুটা এরকম। তো এদিক থেকেও আমি এবার দেখিয়ে দিই, আমি রুমটায় ওদিক থেকে এন্ট্রি করেছিলাম, যে ওখানে ওয়ার্ড্রপ দেখুন কত বড় ওয়ার্ড্রপ করা আছে। এই যদি আপনারা মডুলার ওয়ার্ড্রপও করতে চান, এন্ট্রি করে এই পুরো ওয়ালটা পাবেন মডুলার ওয়ার্ড্রপ করার জন্যে। আর পুরো রুমটা কিন্তু মাস্টার বেডরুম বলছি, ভালো অ্যাম্পেল স্পেস, ফল সিলিং করলেও এরকম ধরনের করতে পারেন, খুবই সুন্দর। এসির পয়েন্ট তো থাকছেই, এইগুলো আলাদা করে কিছু বলার নেই। তো এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রুম, বলতে পারেন মাস্টার বেডরুম। তো যাই হোক, এখান থেকে আপনার এবার বেরিয়ে এলাম। বেরিয়েছে, এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এখানে একটা 6 সিটার ডাইনিং টেবিল আপনি খুব সুন্দর করেই কিন্তু পারতে পারবেন। এখানে 5 সিটার করে প্রভিশনটা করা আছে, 5 সিটার দেখতেই পাচ্ছেন সেটা। এইখান থেকেও আমরা কিন্তু একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি সুন্দরভাবে। কেন? কারণটা হচ্ছে আপনার যে ডাইনিং আছে, ডাইনিংয়ের সঙ্গে কিন্তু ভেন্টিলেশন খুবই সুন্দর, ঠিক আছে। ভেন্টিলেশনের কোনো অভাব হবে না। এই যে এখানে আপনি ব্যালকনিটা পাচ্ছেন, রুমের থেকে একটু ছোটো সাইজের ব্যালকনি, সাইজটা হচ্ছে কিছুটা এরকম। আর ব্যালকনিতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিনের প্রভিশন। তো এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। তো এদিক থেকে চলে আসি, এদিকে হচ্ছে আমাদের সিটিং এরিয়া। সিটিং এরিয়া, এখানে এল টাইপের সোফা করা আছে একটা, আপনি এরকম করেও করতে পারেন বা লেআউটটাকে চেঞ্জও করতে পারেন, পুরোপুরি ডিপেন্ড করছে আপনার স্টাইলিংয়ের ওপর, আপনার চয়েসের ওপর। এরকম স্যাম্পল দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু করতে পারেন। এইখানে পেয়ে যাচ্ছেন একটা টিভি ক্যাবিনেট, স্পেসড আউট ভালো আছে, সুন্দর করে কিন্তু সাজাতে পারবেন। এবার দেখুন, ডিজাইন আইডিয়াটার জন্য দিচ্ছি, যদি আপনারা পার্টিকুলারলি এই লেআউটেরই ফ্ল্যাট চুজ করেন, তার জন্য কিন্তু আপনি এরকম করে সুন্দর সাজাতে পারবেন। এইখানে সিটিং এরিয়া, সিটিং এরিয়ার এই পাশটাতে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কিচেন, ওপেন কিচেন, সেটা দেখতেই পাচ্ছেন। গ্রানাইট ফিনিশ থাকবে, আপনাদের আলাদা করে কিছু করতে হবে না। যদি মডুলার করেন, মডুলার করলে এরকম ধরনের খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। বেসিন যেটা পাচ্ছেন স্ট্রেট, কোনো কর্নারের বেসিন নয়। সুবিধা হচ্ছে কর্নারে বেসিন হলে আপনাদের ইউজ করতে অসুবিধা হয়, স্ট্রেট বেসিন আপনি কিন্তু সুন্দর করে ইউজ করতে পারবেন। তলাতেও কিন্তু একটা কলের প্রভিশন দেওয়া আছে, চাইলে কিন্তু লাগাতে পারবেন। আর এদিকে আমি বলে দিই, এখানে একটা স্পেস আছে, চাইলে কিন্তু 2 ডোর ফ্রিজ রাখার মতন সুন্দর স্পেস, অ্যাম্পেল স্পেস, এখানেও চাইলে কিন্তু ফ্রিজ রাখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ওপেন কিচেন, আশা করি আপনাদের ভালো লাগলো। এই পাশটায় আমি যাব, তার আগে আমি এই রুমটাতে আসি। দেখুন, রুমের ডোর আমি আগেও দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের কিছুটা ফিনিশিং হবে। এই এন্ট্রি করলাম, এন্ট্রি করেই আমি বাঁ দিকে পাচ্ছি আমাদের একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটে কোমর দেখছেন, হ্যাঙ্গিং পাচ্ছেন, আলাদা করে কিন্তু এখানে সিস্টেম নেই, একদম ওয়ালের মধ্যে ইন্টিগ্রেটেড। একটা বেসিন পাচ্ছেন, খুবই সুন্দর, এখানে কল পেয়ে যাচ্ছেন, ওপরে শাওয়ার হেড, ইভেন হ্যান্ড শাওয়ারও আছে, গিজারের পয়েন্টও কিন্তু দেওয়া আছে। চাইলে আপনারা এক্সস্টও কিন্তু লাগাতে পারেন, সব প্রভিশন কিন্তু করা আছে সুন্দর। আর যে দরজা পাচ্ছেন, মানে ডোর, যেটা আমাদের ওয়াশরুমের জন্য, সেটা কিন্তু এরকম ধরনের কিছুটা। তো এই রুমটাতে এলাম,
এই রুমটার সাইজ মোটামুটি ধরুন অ্যাপ্রক্স 11 সাইজের, একটু ছোট আগের রুমের থেকে, চাইলে কিডস রুমও করতে পারেন, ঠিক আছে, বা চিলড্রেন্স রুমও হতে পারে, কোনো অসুবিধা নেই। একটা এখানে উইন্ডো পাচ্ছেন, ওদিকে একটা উইন্ডো পাচ্ছেন, এখানে একটা 3 ডোর ওয়ার্ডরোব আছে, চাইলে কিন্তু আপনি মডিউলারও করতে পারেন। এর একটা সিঙ্গেল মুভেবল একটা কিন্তু ওয়ার্ডরোব করা আছে। ফ্লোরিং তো পুরো ফ্ল্যাটটাতেই এরকম, ফল সিলিং হচ্ছে কিছুটা এরকম, হাইটও কিন্তু খুব সুন্দর আছে, কিন্তু হাইট সুন্দর আছে বলেই দেখুন ফল সিলিং করার পরও কিন্তু আপনার হাইট কিন্তু কমেনি, সেটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, এপাশ থেকে আমরা এবার বেরিয়ে আসি। তো এই রুমের সঙ্গে আমাদের পেয়ে যাচ্ছে আমরা অ্যাটাচ টয়লেট। এপাশ থেকে বেরিয়ে এসে এখানে তো কিচেন আমি শেয়ার করেইছি, এদিকে একটা ছোট স্পেস, এখান থেকে আমরা অ্যাক্সেস করছি হচ্ছে আমাদের কমন টয়লেট। যে ডোরটা পাচ্ছেন খুবই সুন্দর ডোর, একই ধরনের যেরকম দেখালাম কমন টয়লেটে, ফ্লোরিং তো অ্যান্টি স্কিড টাইলস, সেম ধরনের ওয়েস্টার্ন টয়লেট আর ইন্টিগ্রেটেড ওয়ালের মধ্যে আমাদের সিস্টেম। এইখানে পেয়ে যাচ্ছেন আমাদের বেসিন, আর এখানে দেখুন শাওয়ার হেড পাচ্ছেন, মিক্সচার পাচ্ছেন, আর এদিকে কিন্তু গিজারের পয়েন্ট অ্যাভেলেবেল আছে, আপনাদের আলাদা করে কিন্তু কিছু করতে হবে না, রেডি টু মুভ ফ্ল্যাট বুঝতেই পারছেন। যদি আপনি এখানে এরকম মডেল ফ্ল্যাটের মতো নাও নেন, নর্মাল নিলেও কিন্তু আপনাদের শুধু রং করাতে হবে। এই রুমটায় ঢুকলাম, এই রুমের যে টাইলসের ডিজাইনটা আছে এটা একটু অন্য রকমের ডিজাইন আছে, সেটা দেখে আশা করি বুঝতে পারছেন। এখানে একটা স্টাডি টেবিল করা আছে, ভালো স্পেস, আপনি যদি খাট আরও বড়ও করেন, এটা অ্যাপ্রক্স ধরুন 6 খাট আছে, আপনি যদি 6-7 খাটও পাঠান একটু হয়তো স্পেসটা এদিক ওদিক হবে, কিন্তু ভালো বড় রুম, রুমের সাইজ অ্যাপ্রক্স ধরুন 11 হতে পারে। এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। আমি এই ফ্লোরটাকে মানে এই ফ্ল্যাটটাকেও কিন্তু আমি অন্য ফ্লোরে এমটি অবস্থায় দেখাবো, কেন এটা একটা মডেল ফ্ল্যাট, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এদিকেও একটা উইন্ডো পাচ্ছেন, এদিকে একটা ওয়ার্ড্রপ পাচ্ছেন, এখানে একটা বক্স আছে, বেসিক্যালি লেআউটটাই এরকম, আপনি চাইলে ভেতরেও ওয়ার্ড্রপ করতে পারেন, অথবা আপনার যদি এক্সিস্টিং আলমিরা থাকে সেগুলোও কিন্তু আপনি করতে পারেন। ডোর হচ্ছে কিছুটা এরকম, সেটা সব পুরো ফ্ল্যাটটাতে আমি দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের সুইচের কন্ডিশন, ওপরে দেখে নিন, একদম সুন্দর ফল সিলিং করা আছে। ফল সিলিংয়ের হাইট তো আমি আগেই বলেছি, ফ্ল্যাটের হাইট ভালো আছে বলেই সিলিং হাইট, সেই জন্য আপনার ফল সিলিং করার পরেও কিন্তু এত সুন্দর হাইট পেয়ে যাচ্ছেন। তো এদিক থেকে আমি বেরিয়ে এলাম, আশা করছি যে লেআউটটা আপনার সঙ্গে শেয়ার করলে আমাদের ভালো লেগেছে, একদম টিপটপ কন্ডিশন করা আছে। একটা ফ্ল্যাট নিলে যদি এটাই আপনি চয়েস করেন তাহলে বুঝতে পারবেন কেমন করে কি সাজাতে আপনারা পারেন। তো চলুন এবার আমি এমটি ফ্ল্যাটটা আপনার সঙ্গে শেয়ার করি, তারপরে বাকি ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করি। তো এটারই চলে এলাম আমরা এবার মডেল ফ্ল্যাট থেকে নর্মাল ফ্ল্যাটে, পুরো ওপেন ফ্ল্যাটটা আপনাদের দেখাবো, সাউথ ইস্টের ফ্ল্যাট। এদিক থেকে তো এন্ট্রি করলাম, এটা দরজাটা ফ্ল্যাশ ডোর এরকম টাইপের, ফ্লোরিং তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, বড় বিশাল বড় ডাইনিং কাম সিটিং এরিয়া, ওদিকে আমরা ওপেন কিচেন পাচ্ছি। এদিকটায় যদি দেখেন ভালো করে সিটিং এরিয়া ডিজাইন করতে পারবেন, ওদিকটা ডাইনিং এরিয়া করতে পারবেন। আর আমি মডেল ফ্ল্যাটও যেরকম দেখিয়েছিলাম 2 চ্যানেল স্লাইডিং আছে, এখান থেকে আপনি সামনে ব্যালকনি পেয়ে যাচ্ছেন। কোন ফ্লোরে নেবেন, কোন ফ্লোরে কেমন কি অ্যাভেলেবেল আছে, মাল্টিপল অপশানস অ্যাভেলেবেল আছে, তো আপনারা ভিজিট করলে ফিজিক্যালি অনেক অপশানস থেকে চুজ করতে পারবেন। তো আমি এপাশ থেকে একবার রুমগুলোও দেখিয়ে দিচ্ছি, এমটি মডেল ফ্ল্যাটে যেমনি দেখিয়েছিলাম সেরকম এমনিও দেখিয়ে দিচ্ছি। রুমের স্পেস দেখুন, অনেক বড় রুম, প্রায় ধরে রাখুন 12 সাইজের রুম আছে, স্কোয়ার সাইজের রুম আছে, খুবই সুন্দর। ফ্লোরিং কিছুটা হচ্ছে এরকম, ভালো বড় রুম। অনেকে হয়তো মডেল ফ্ল্যাট দেখে বলতে পারেন যে রুমটা ছোট মনে হচ্ছে, সেরকম কিন্তু নয়, খুবই সুন্দর, অনেক বড় স্পেসড আউট রুম, মাস্টার বেডরুম বলতে পারেন, এসি প্রভিশন তো থাকছেই। আর এখানেও কিন্তু একটা বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এদিকে যদি চলে আসি 2 চ্যানেল একটা স্লাইডিং পাচ্ছেন, এই হচ্ছে আমাদের বড় ব্যালকনি। এখান থেকেও রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখুন খুবই সুন্দর, এয়ার ভেন্টিলেশন বলুন, এয়ার সার্কুলেশন বলুন, কোনো অভাব হবে না। আর আলো তো এখানে প্রচুর, কেন এখন সকালবেলা লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই। অনেক ফ্ল্যাট আপনারা দেখবেন যেটা মনে হয় অন্ধকার, সেরকম কিন্তু নয়। আর এদিকে আছে এখানে একটা যেরকম ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া আছে। ইন্টেরিয়ার যদি কেউ নাও করাতে চান সেক্ষেত্রে এমটি ফ্ল্যাট হিসাবে আপনাদের আমি দেখাচ্ছি কেমন ধরনের। এদিকটায় চলে আসছি, এদিকে হচ্ছে আমাদের এল টাইপের কিচেন, যেটা আমি ওখানেও দেখিয়েছিলাম। সুন্দর করে স্পেসড আউট আছে, আপনি কিন্তু সবই রাখতে পারবেন, এরকম জায়গায় চাইলে কিন্তু ফ্রিজও রাখতে পারবেন। সুন্দর কর্নারও বেরিয়ে গেছে, গ্রেনাইট কিন্তু অলরেডি করা আছে। এদিকে হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2, এই বেডরুমে চলে এলাম। ঢুকেই আমাদের বাঁ দিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট, ফ্লোরিং এখানে অ্যান্টি স্কিড টাইলস,
আর এই হচ্ছে টাইলসের ডিজাইন কিছুটা, সব প্রভিশন পেয়ে যাচ্ছেন। গিজার থেকে বলুন, শাওয়ার হেড বলুন, মিক্সচার, ইচ অ্যান্ড এভরিথিং পাবেন। আর এখানে থাকছে আমাদের ওয়েস্টার্ন টয়লেট। এদিকে চলে আসি, এই হচ্ছে রুম। এই রুমটা একটুখানি ছোটোর ওপর 10-10 সাইজ মোটামুটি ধরে রাখুন। এদিকটা যদি আমি চলে আসি, দেখুন ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, পুরো ওপেন এরিয়া, সামনে ইন ফিউচার কোনোদিন ব্লকেজ হবে না। আমি দেখাচ্ছি থার্ড ফ্লোরে, ওপরটা কিন্তু আমাদের স্লাইডিং আছে, আর তলাটা হচ্ছে আমাদের নর্মাল আলো আসার জন্য কিন্তু এরকম করা আছে, যাতে আপনার আলোটা খুব ভালো রুমে খেলে। এদিকটাও কিন্তু সেম, খুবই সুন্দর, সেটা কিন্তু আপনি দেখেও বুঝতে পারছেন। ভেন্টিলেশনের কোনো অভাব নেই, এসি করার জন্য কিন্তু প্রভিশন দেওয়া আছে। আর ফ্লোরিং তো একই ধরনের যেরকম দেখিয়েছিলাম। তো এদিক থেকে আমি বেরিয়ে এলাম, আমি তো এখানটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, খুবই সুন্দর, বিশাল বড়। এদিক থেকে চলে আসছি, এই জায়গাটায় চলে এলাম। এইখানে পেয়ে যাচ্ছি আমরা আমাদের কমন টয়লেট। দরজার স্টাইল হচ্ছে কিছুটা এরকম, ফ্লোরিং অ্যান্টি স্কিড টাইলস, ভালো সাইজের। এদিকে আপনি বেসিনের প্রভিশন আছে, লাগাতে পারবেন। আর এইখানে দেখুন যা যা হয়, গিজারের পয়েন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সবই কিন্তু এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের কমন টয়লেট। এবার চলে আসি আমাদের সাউথ ইস্টের একটা বেডরুম। এই রুমের সাইজ মোটামুটি 10-11 সাইজের রুম আছে। আলো বাতাস দেখতে পাচ্ছেন, কোনো অভাব নেই। ওদিকে একটা বক্স মতন করা আছে, চাইলে কিন্তু মডুলার ওয়ার্ড্রপ করতে পারেন। নিজেদের আলমিরা থাকলে সেটাও কিন্তু রাখতে পারবেন। সুন্দর ফ্লোরিং হচ্ছে কিছুটা এরকম, তো ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, দেখে বুঝতেই পাচ্ছেন। একদম ওপেন স্পেস, খুবই সুন্দর, টিপটপ কন্ডিশন। আর এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছে। আর এদিক থেকে হচ্ছে ইন ফিউচারে আগামী দিনে আপনার কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না। এদিক থেকেও যদি আমি দেখাই, খুব সুন্দর স্পেস আউট লেআউটে কিন্তু আমাদের 3 BHK এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। যদি ভিজিট করতে চান অবশ্যই দুদিন আগে কন্ট্যাক্ট করবেন। তো চলুন বাকি ডিটেলসগুলো এবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিই। তো এই প্রজেক্ট নিয়ে আলাদা করে আপনাদের আর কিছু বলার নেই, পুরো ট্যুরটা আপনাদের ভালো লাগতে বাধ্য। কেন এত সুন্দর, এত ফিচার্স প্রজেক্ট চন্দননগর শহরের ওপর পাবেন না, একদম রেয়ার বলতে পারেন। টোটাল টাওয়ার বলতে পারেন এখানে 7 থেকে 8টা টাওয়ার আছে। আর ফ্ল্যাট তো আমি শুরুতেই বলে দিয়েছি 200+ ইউনিটস, সামনে একটা ওয়াটার বডি তো থাকছেই, তার সঙ্গে সুইমিং পুল। ফিচার্স এখানে ভরে ভরে সব কিছু পাবেন। যদি সিকিউর একটা পরিবেশ চান, মানে হাউজিং কমপ্লেক্সের মধ্যে থাকতে চান, কিন্তু আবার বাজেট ফ্রেন্ডলি, যারা হিউজ টাকা এক্সপেন্স করতে চাইছেন না, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। তো চলুন এবার ফ্ল্যাটটির সাইজ, যে ফ্ল্যাটটার ট্যুর আমি শেয়ার করলাম আজকে, সেই ফ্ল্যাটটা 3 BHK ফ্ল্যাট, আপনারা দেখে বুঝতে পেরেছেন। সাইজ অ্যাপ্রক্স মোটামুটি ধরে রাখুন 1100+ সাইজ। এটা ছাড়াও কিন্তু ডিফারেন্ট সাইজের আপনি ডিফারেন্ট ফ্লোরে 3 BHK 2 BHK অ্যাভেলেবেল আছে। ইভেন ফেসিং চয়েস করতে পারবেন, ফ্লোর চয়েস করতে পারবেন। যদি আপনার ইন ফিউচারও কিছু কেনার থাকে, মানে বিশাল বড় প্রজেক্ট, রেডি টু মুভ ফ্ল্যাট তো অ্যাভেলেবেল আছেই। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আপনি অন্য কোনো টাওয়ারে 1-2 বছরের মধ্যেও ইনভেস্ট করতে চান, তার জন্য কিন্তু প্রভিশন আছে। খুবই সুন্দর প্রজেক্ট, যারা রেডি টু মুভ খুঁজছিলেন তাদের জন্য অ্যাভেলেবেল, অ্যাজ ওয়েল অ্যাজ যারা 1-2 বছরের মধ্যে খুঁজছেন তাদের জন্য অ্যাভেলেবেল। এবার চলে আসি প্রাইস। অ্যাট প্রেজেন্ট প্রাইস স্টার্টিং হচ্ছে 3300 থেকে, যাচ্ছে মোটামুটি ধরুন 3700, মানে 3300 থেকে 3700 টাকা পার স্কোয়ার ফুটের মধ্যে হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জ। ডিপেন্ড করবে সাইজ, ফেসিং, ফ্লোরের ওপর। তো যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই কিন্তু দুদিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন গিভেন নাম্বারে। তো চলুন আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখবো। কোনো ডিটেল স্পেসিফিক্যালি আপনার প্রয়োজন হলে অবশ্যই কিন্তু গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো আপনার মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা এরকম প্রপার্টি খুঁজছিল তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আবার কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবো। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সেটা আপনি হয়তো মিস করে যেতে পারেন। তো অবশ্যই আবার বলছি, সাবস্ক্রাইব করে যাবেন।